আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহহল নাম রেখে গেছে নিজে শৌর্যের পরিচয়। আপনারা দেখছেন বাঙালির ছেলে বিজয় সিংহ, যিনি বাংলা থেকে সিংহহল গিয়ে সেখানে রাজ্য স্থাপন করে বর্তমান যে সিংহহলি বা শ্রীলঙ্কার জাতি, তাদের পূর্বপুরুষ হিসাবে এই বিজয় সিংহ মানে বাঙালির ছেলে পরিচিত। এই বিজয় সিংহের নাম অনুসারে সেই সময় শ্রীলঙ্কার নাম হয়েছিল সিংহহল। আমরা সাধারণত বাঙালি আইকন খুঁজতে গেলে বা বাঙালি বীর বা বাঙালি জাতীয় পুরুষ, যে একটা জাতির ভিত্তি তৈরি করে, তাদেরকে খুঁজতে গেলে মোটামুটি বাঙালি খোঁজে 1800 থেকে 19 শতক, মানে ওই ব্রিটিশ পিরিয়ড। বাঙালি রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের বাইরে বা নজরুলের বাইরে সেরকমভাবে তার নিজের ভূমিপুত্রদের চেনে না। যেমন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বত গিয়েছিলেন এবং সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, তেমন এই বিজয় সিংহ ক্ষত্রিয় বিজয় সিংহ, যিনি লঙ্কা গিয়ে সেখানে বাঙালির শৌর্য এবং বীর্যের প্রতিষ্ঠা করেছিলেন। আজ দক্ষিণবঙ্গে লঞ্চের ওপর বসে একটি বীরগাথার গল্প বলবো ছোট করে। মাত্র 700 জন সঙ্গী নিয়ে এই তাম্রলিপ্ত বন্দর থেকে আধুনা শ্রীলঙ্কা, সেই সময় সিংহহলের তাম্রপর্ণীতে উপস্থিত হয়েছিলেন আমাদের বাঙালি বীর বিজয় সিংহ। তিনি সিংহহল জাতির আদি পিতা। সেখানকার স্থানীয় যক্ষিণী কুবেনীকে হারিয়ে তিনি তাকে পত্নী রূপে বরণ করে বহুকাল রাজত্ব করেছিলেন, প্রায় 505 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু বাঙালি হিসাবে আমরা তার নাম অনেকেই জানি না। বর্তমানে যে সিংহহল, সেই সিংহহলের আদি নাম এই বিজয় সিংহের নাম থেকেই এসেছিলেন। আজ আমরা তাকে স্মরণ করব এবং তার কথা বলার কারণ হচ্ছে, তিনি সিংহহলে সেই 700 জন সঙ্গীকে নিয়ে যেদিন গিয়েছিলেন, সেই দিনটা বর্তমানে ঐতিহাসিকরা বলেন 22শে এপ্রিল। আর সেই দিনটা ছিল আরেকটি বিষয়ে স্মরণীয়, যে সেই দিন ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল। কাল 22শে এপ্রিল, আজ 21শে এপ্রিলে এই নদীবক্ষে লঞ্চের ওপর বসে তার এই কথাটি স্মরণ করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। আমি রাহুল মণ্ডল। অবশ্যই কাল 22শে এপ্রিল আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের সেই বীর পুরুষ যে সিংহহলে গিয়ে সেখানে রাজত্ব স্থাপন করেন এবং সিংহহলের সঙ্গে বাঙালি সংস্কৃতির একটি সুবিস্তৃত সম্পর্ক স্থাপন করেন, এবং বর্তমান সিংহহল যে জনপ্রজাতি, সেখানে যে বাঙালিদের সংমিশ্রণ ঘটেছে, তার অন্যতম অবদান হচ্ছে সেই বিজয় সিংহ। অবশ্যই মহারাজাধিরাজ বিজয় সিংহ আমাদের কাছে স্মরণীয় এবং প্রত্যেক বাঙালিকে স্মরণ করা উচিত তার কথা।